হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আজকেও আমি আরেকটা ডেমো ক্লাস প্র্যাকটিস করব। তার আগেই বলে দিচ্ছি, এই ক্লাসটা কিন্তু আমি কাউকে শেখাচ্ছি না যে আমার থেকে কেউ কোনো কিছু শিখুক। আমি কাউকে শেখাচ্ছি না, কারণ তোমরা বা আপনারা যারা আমার সহপাঠী বা সহযোদ্ধা রয়েছে এই এসএলএসটির যুদ্ধে, তারা প্রত্যেকে আমার থেকে অনেক বেটার, অনেক ভালো জানো। আমি নিজেই এই ক্লাসটা প্র্যাকটিস করছি, ঠিক আছে? তো আজকে আমি যেটা ঠিক করে নিয়েছি যে আমি আমার ডেমোগুলো তৈরি করব ক্লাস 11-এর দুটো সেমিস্টার, ফার্স্ট এবং সেকেন্ড, এবং ক্লাস 12-এর দুটো সেমিস্টার, থার্ড এবং ফোর্থ, এই চারটে সেমিস্টারের টপিকগুলো থেকেই আমি আমার ডেমোগুলোকে তৈরি করার চেষ্টা করব। ক্লিয়ার? তো আজকে আমি যেটা করব, ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের একটা টপিককে আমি ডেমো করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো তাহলে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো আছো? আচ্ছা, এর আগের ক্লাসে তো আমি তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমটা শুরু করেছিলাম, ঠিক আছে? তো সেখানে তোমাদের সাইকোলজির পোর্শনটা হয়ে গেছিল, মানে শিখনটা আমরা পড়েছিলাম কি না? শিখনের ডেফিনেশনটা কেউ বলতে পারবা? হ্যাঁ, গুড। কি বলেছিল শিখনের ডেফিনেশনে? হ্যাঁ, সবাই শুনলে তো, ও কিন্তু বলতে পারলো, ঠিক আছে? আর কেউ বলতে পারবা শিখনের বৈশিষ্ট্য? গুড, জীবনব্যাপী প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, আর কেউ বলতে পারবা? হ্যাঁ, গুড, বাহ, তোমরা তো খুব ভালো পড়াশোনা করছো। তোমাদের ভালো লাগছে তো আগের ক্লাসটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং থিওরি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেটা কি বলতো? সেটা হচ্ছে ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস থিওরি বা সাইকোসেক্সুয়াল থিওরি। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো। তো আমরা ভালো মতো এই থিওরিটাকে বুঝবো, কারণ থিওরিটা খুব স্পর্শকাতর, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। আচ্ছা, তোমাদের ক্লাস, কোন ক্লাস তোমরা? 12। আচ্ছা, আজকে কত তারিখ? হ্যাঁ হ্যাঁ, গুড। 28-10-25, ঠিক আছে? তোমাদের সাবজেক্ট কি? এডুকেশন, তাই তো? এডুকেশন। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? টপিক কি পড়বো? টপিক পড়বো ফ্রয়েড, FRUED, ফ্রয়েড, ঠিক আছে? তাহলে আমি টপিকটা এখানে লিখি, ঠিক আছে? ফ্রয়েড, FRUED, ফ্রয়েড সাইকো সেক্সুয়াল, ঠিক আছে? এইটুকু জাস্ট আমি লিখলাম। এরকম অনেক নাম হয়। আচ্ছা, তোমরা স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখো তো সবাই মোটামুটি রাত্রিবেলা ঘুমানোর সময়, বা যখন তোমরা ঘুমো দুপুরবেলা? কে কে দেখো স্বপ্ন, বলো? সবাই দেখো। আচ্ছা, এই স্বপ্ন নিয়েও কিন্তু এই ভদ্রলোক কথা বলছিল। খুবই ইন্টারেস্টিং একটা থিওরি, তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু পড়বে, কারণ মনে অবশ্যই জিজ্ঞাসা আসতেই পারে। তো এই যে ফ্রয়েড মশাই আছেন না, ইনি হচ্ছেন ভিয়েনারের একজন হিস্টেরিয়া সাইক্রিয়াটিস্ট। সাইক্রিয়াটিস্ট মানে কি? সাইক্রিয়াটিস্ট মানে হচ্ছে মনোচিকিৎসক। তো স্বভাবতই ইনি অনেক রোগী দেখেছেন তো, যেমন একটা ডাক্তার অনেকগুলো রুগী দেখেন, ইনিও মনোচিকিৎসক হওয়ার দরুন অনেকগুলো মানসিক রুগীকে বা যারা ভারসাম্যহীন তাদেরকে কিন্তু দেখেছেন। দেখে 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 তার মন না একটা আইডিয়া হয়ে গেছে যে এই কারণে মানুষের মধ্যে এই ধরনের চেঞ্জেস গুলো হয়, এবং ওই জন্য ফ্রয়েড কি করে, আমাদের যে পার্সোনালিটি, বাংলা কি বলে বলো? ব্যক্তিত্ব। পার্সোনালিটি বা এই যে ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্বটাকে ও ডেসক্রাইব করার চেষ্টা করে যে ব্যক্তিত্ব আসলে কি। আচ্ছা, আমরা আগের অধ্যায়ে কিন্তু পার্সোনালিটি সম্পর্কে পড়েছি, তোমাদের ক্লাস 12-এরই ফোর্থ সেমিস্টারে কিন্তু এটা ছিল। তো যাই হোক, এই পার্সোনালিটিকে ডেসক্রাইব করার চেষ্টা করে কে? ফ্রয়েড। এবং ও কি করে, ও আমাদের যে মন আছে না, প্রত্যেকের মধ্যে মন আছে তো, তোমাদের সবার মন আছে কি না? হ্যাঁ, এই মনটাকে ও 3 ভাগে ভাগ করে। কি কি? প্রথম যে ভাগটা সেটার নাম বলে চেতন বা কনসিয়াস। আচ্ছা, দ্বিতীয় যে ভাগটা সেটাকে বলে কি বলতো? প্রাক চেতন। এবং তৃতীয় ভাগটাকে বলে অবচেতন। মানে কনসিয়াস মানে কি? আমরা যখন জেগে আছি, আমাদের অ্যাক্টিভ যখন আছে আমাদের মনটা, সেটা হচ্ছে চেতন। তার ঠিক অপোজিট, আমরা যখন ধরো ঘুমিয়ে আছি, আমরা যখন নিস্তেজ হয়ে আছি, সেটা হচ্ছে অবচেতন। এবং এই দুটোর মাঝামাঝি দেখবে আমরা মানে আধা ঘুমিয়ে আছি, আধা জেগে আছি, এরকম হয় কি না বলো? সবার সাথে হয় তো? তো ওই পর্যায়টাকে বলছে প্রাক চেতন, ঠিক আছে? কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস, ঠিক আছে? এইবার ওনা একটা ছবি আঁকিয়ে এই মনটাকে বুঝিয়েছে। এইরকম ধরো একটা হিমশৈল, এটা কিন্তু সমুদ্রের মধ্যে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এই সমুদ্রের মধ্যে এইখানে আছে হচ্ছে 10% চেতন মনটা, ঠিক আছে? এবং মাঝখানে কোথাও না কোথাও বিরাজ করে কে? এই সমস্ত জায়গা দিয়ে আছে প্রাক চেতনটা। এর এই যে সমুদ্রের তলায় গভীরে যে ঢুকে আছে প্রায় ধরো 80%-এর মতো, এটাই হচ্ছে এই অবচেতন মন, যাকে আমরা আজও সম্পূর্ণভাবে কখনো জানতে পারি না। বোঝা যাচ্ছে? এটা কে বলেছিল? এই ফ্রয়েড মশাই কিন্তু এটা বলেছিল। ফ্রয়েডের পুরো নাম কি? সিগমন্ড ফ্রয়েড, ঠিক আছে? তাহলে
ও ফ্রয়েড কি বললো, এই পার্সোনালিটিটা নির্ভর করে নাকি এই অবচেতন মনের ওপর। ফ্রয়েড কি বললো, এই পার্সোনালিটি নির্ভর করে অবচেতন মনের ওপর, আবার এই অবচেতন মনটা নির্ভর করে পার্সোনালিটির ওপর, মানে ভাইস ভার্সা, ঠিক আছে, একটা আরেকটার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত। পার্সোনালিটি নির্ভর করে অবচেতন মনের ওপর, আবার অবচেতন মন নির্ভর করে পার্সোনালিটির ওপর, পার্সোনালিটির স্ট্রাকচারের ওপর। তো ফ্রয়েড এখন কি করলো, পার্সোনালিটি স্ট্রাকচারকে 3 ভাগে ভাগ করলো। কয় ভাগে ভাগ করলো? 3 ভাগে। দেখো খুব ইন্টারেস্টিং। কি কি? প্রথম যে ভাগটা দিল তার নাম দিল ঈদ, বাংলায় বলছে ইদম, ইদম। তারপরের ভাগটার কথা বললো ইগো, কি বললো? ইগো বা অহম। আচ্ছা, তারপরের ভাগটার কথা কি বললো বলো তো? সুপার ইগো। কি ইগো? সুপার ইগো বা বাংলায় বলছে অধিসত্তা। কি বলছে? অধিসত্তা। আচ্ছা, ঈদ কি? ঈদ হচ্ছে মানুষের কি বলতো, মানুষের প্লেজার প্রিন্সিপাল, মানে আমরা যেই কাজগুলো করলে সুখ পাই, তোমরা একটু নিজেরা ভেবে দেখো, আমরা যেই কাজগুলো করলে সুখ পাই সেই কাজটা আমাদেরকে করায় কে বলতো? আমাদের এই ঈদটা। বোঝা যাচ্ছে? এবং ঈদটা কিন্তু একদিক থেকে একটা ডেভিলও। ডেভিল মানে কি? ডেভিল মানে হচ্ছে খারাপ জিনিস। খারাপ জিনিসও কিন্তু ঈদটা আমাদেরকে দিয়ে অনেক সময় করায়। বোঝা গেল? আচ্ছা, সুপার ইগোটা কি? সুপার ইগো হচ্ছে ঈদের ঠিক অপোজিট, ঠিক আছে, মানে বিবেকানন্দ টাইপ, একদম সত্যবাদী যুধিষ্ঠির, সবসময় বিবেক দিয়ে চলে, ভালো খারাপ বিচার বিবেচনা করে চলে, ঠিক আছে, একদম সবসময় সত্য কথা বলে। ওই যে যখন কেউ আদালতে যায় তখন গীতায় হাত দিয়ে বলতে হয় কি না, যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তো ওই রকম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে সুপার ইগো। যত রকমের আমরা মহাপুরুষ দেখি, গান্ধীজির মধ্যে সত্য অহিংসা, এটা কিন্তু সুপার ইগোর প্রভাবে আমরা দেখি। বোঝা গেল? তাহলে একটা ঈদ আমরা দেখলাম যে ঈদ হচ্ছে প্রেজার প্রিন্সিপাল এবং খারাপ কাজ করার চেষ্টা করে বা পশুসুলভ আচরণ করে, আর সুপার ইগো হচ্ছে তার ঠিক অপোজিট, বিবেকবোধ দিয়ে পরিচালিত হয়। এইবার সবসময় সমাজের মধ্যে কিন্তু তোমাকে খারাপ হলে চলবে না। সবসময় তুমি খারাপ কাজ করছো, সবসময় তুমি নিজের স্বার্থটাই দেখছো, তাহলে কিন্তু হবে না। আবার অপরদিকে সবসময় যে তোমাকে বিবেকবোধ দিয়ে চলতে হবে, সবসময় যে তোমাকে সবসময় সত্যি কথা বলতে হবে, ঠিক আছে, তো সেটা করলেও কিন্তু হবে না। অনেক সময় অপ্রিয় সত্যি কথাও কিন্তু বলতে হয়। আবার অনেক সময় সত্যিটা চেপে রেখে নিজের মানে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে কিন্তু একটু একটু মিথ্যা কথা বলতে হয়। সুতরাং এই দুটো কে ব্যালেন্স করে কে? ব্যালেন্স করে এই ইগো, ঠিক আছে। ও মাঝখানে বসে আছে, ও ওকেও ব্যালেন্স করছে, ও একেও ব্যালেন্স করছে, এটা হচ্ছে ইগো। এই দুটোকে ব্যালেন্স করে হচ্ছে ইগো বা অহম। এবং ব্যালেন্স যে করে এটাকেই বলছে কি বলতো? ডিফেন্স। কি বলছে? ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম, ঠিক আছে, এটাকে কি বলছে? ডিফেন্স মেকানিজম। এই ব্যালেন্স করাটাকেই বলছে কি? ডিফেন্স মেকানিজম। তাহলে তোমরা বুঝতে পারলে আমি কি বললাম, যে পার্সোনালিটিটাকে ফ্রয়েড 3টা ভাগে ভাগ করেছে, একটা ঈদ, একটা ইগো, আর একটা হচ্ছে সুপার ইগো। ঈদ কি? ঈদ হচ্ছে মানুষের প্লেজার প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয়, সবসময় সে সুখ পেতে চায়, ঠিক আছে, সবসময় এই যে ধরো তোমরা পড়াশোনা করতে করতে অনেক সময় মোবাইলের মধ্যে ঢুকে যাও কি না বলো, ইউটিউবের মধ্যে রিলস দেখো, ইনস্টাগ্রামের মধ্যে কোথায় কোথায় চলে যাচ্ছ, ঠিক আছে, এই যে তোমাদের মধ্যে হচ্ছে, এটা কিন্তু তোমাদের কোনো দোষ না, এটা তোমাদের মধ্যে একটা সত্তা রয়েছে, সেই সত্তাটা তোমাদেরকে দিয়ে কিন্তু এই কাজগুলো করাচ্ছে, এটাই হচ্ছে ঈদ। আচ্ছা, আবার অনেক সময় তোমরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করো, ঠিক আছে, ধরো বাসের মধ্যে যাচ্ছ, নিজে অনেক কষ্ট করে সিটটা পেয়েছো, কিন্তু একজন বয়স্ক ব্যক্তিকে দেখে তোমরা কিন্তু সিটটা ছেড়ে দিলে, দাও কি না বলো? আমরা দিই তো, অনেকেই কিন্তু দেয়, ঠিক আছে। আবার অনেকে দেখো দোকানদার হয়তো ভুল করে বেশি টাকা তোমাকে রিটার্ন দিয়ে দিচ্ছে, তুমি কিন্তু নিজের থেকে কিন্তু সেই টাকাটা দিয়ে দাও। তো এই যে তোমাদের মধ্যে কোয়ালিটিস গুলো, এটা কোথা থেকে আসে? সুপার ইগো থেকে আসে। কোথা থেকে আসে? সুপার ইগো থেকে আসে। আবার সবসময় খারাপ হলেও চলবে না, সবসময় সত্যবাদী যুধিষ্ঠির হলেও কিন্তু চলবে না। আমাদেরকে সমাজে চলতে গেলে ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সটা কি করে? ইগো করে। কিসের মাধ্যমে করে? ডিফেন্স মেকানিজমের মাধ্যমে করে, ঠিক আছে। এর পরের ক্লাসে আমরা দেখবো যে ডিফেন্স মেকানিজম অনেকগুলো আছে, সেই ডিফেন্স মেকানিজম গুলো সম্পর্কে আমরা কিন্তু এক একটা করে দেখবো। তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম? আজকের ক্লাসে আমরা প্রথমে ফ্রয়েড সম্পর্কে জানলাম। ফ্রয়েড আমাদের মনকে 3টা ভাগে ভাগ করেছিল, ঠিক আছে, কি কি বলো? হ্যাঁ, গুড। চেতন, তারপর প্রাকচেতন, তারপর অবচেতন, ঠিক আছে। আর কি বলেছিল? হ্যাঁ, গুড, বাহ, তোমরা তো ভালো শুনেছো। আর কি বলেছিল? যে এই অবচেতন যে মনটা আছে, এই অবচেতন মনটা নির্ভর করে পার্সোনালিটি স্ট্রাকচারের উপর, আবার পার্সোনালিটি নির্ভর করে অবচেতনের উপর। এই জন্য ফ্রয়েড কি করে? পার্সোনালিটিটাকে ভাঙলো, ভেঙে 3টা স্ট্রাকচারের কথা বললো। বোঝা গেল? এবং আমরা দেখলাম যে ইগো ডিফেন্স মেকানিজমের কথা বললো। এর পরের ক্লাসে আমরা ডিফেন্স মেকানিজম সম্পর্কে কিন্তু শিখবো, ঠিক আছে। কারো কি কোনো প্রশ্ন আছে? আছে কারো প্রশ্ন? হ্যাঁ, এটাকে কেন সাইকোসেক্সুয়াল বলছে এটা আমরা পরের ক্লাসে আমরা জানবো, পরের ক্লাসে আমরা বুঝবো, ঠিক আছে। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে ক্লাসটা? বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাইকে তাহলে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে।